আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা চালানোর সময় শেষ আজ। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত সময় পার করছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। বিতরণ করছেন লিফলেট, চাইছেন ভোট, অনেকে আবার তুলে ধরছেন ইস্তেহারে বলা নিরাপদ, বৈষম্যহীন, সম্প্রীতিমূলক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতির কথা। এর আগে গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ছাত্রী হলগুলোতে সংশ্লিষ্ট হলের অনাবাসিক এবং অন্যান্য ছাত্রী হলের আবাসিক ও অনাবাসিক প্রার্থীরা ২৬ আগস্ট ২০২৫ থেকে ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। প্রার্থীরা জানিয়েছেন তাদের নিজের প্রচারণা ও প্রস্তুতির কথা। নির্বাচনের প্রচারণার শেষ দিন, সুতরাং একটু ব্যস্ততম সময় পার করছি এবং যেহেতু এখন সব শিক্ষার্থীরা যারা অনাবাসিক তারা তাদের বাড়িতে ফিরে যাচ্ছে, সেই জন্য শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণার শেষ সময় পার করছি। এখন অনেক ব্যস্ত হয়ে যাচ্ছে, সব জায়গায় যেতে হচ্ছে, দৌড়াতে হচ্ছে, প্রচারণার সাথে যুক্ত থাকতে হচ্ছে, চেষ্টা করছি ভোটারদের কাছে পৌঁছানোর। এখন পরীক্ষাটা আসলে ভোটারদের, আপনারা আসবেন আর ভোট দিবেন। পূর্ণ ব্যস্ত হয়ে যাচ্ছে, পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো আছে, শিক্ষার্থীরা খুবই উদ্দীপনার সাথে ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা আশা করি তারা ভোট দিবেন এবং খুব ইতিবাচক পাচ্ছি, আমরা রেসপন্স পাচ্ছি। আমি তো অবশ্যই চাই যে স্বচ্ছ সুন্দর নির্বাচন হোক। আমি সেই জায়গা থেকে চাবো যে কোনো ধরনের বড় ঝামেলা না হোক অ্যান্ড শিক্ষার্থীরা সুস্থভাবে এসে ভোট দিক। তো তার সত্ত্বেও আসলে সহযোদ্ধারা যেই ফাইটটি করলেন গত ৫-৭ দিন ধরে, আমি খবর পাচ্ছি আমি বিছানায় থাকা অবস্থাতেও বহু জায়গায় বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী পর্যন্ত আমার লিফলেটটি পৌঁছেছে। সেই সাথে তুলে ধরেছেন আচরণবিধি লঙ্ঘন সহ অন্যান্য অভিযোগের বিষয়েও। ওরা এমনভাবে আচরণবিধি কেন তৈরি করলো, আবার যখন এটা লঙ্ঘন হচ্ছে তখন তারা কোনো স্টেপও কেন নিল না। সো এই আচরণবিধিটা খুবই জাস্ট ইন পেপারস, এটার কোনো অ্যাকচুয়াল প্রয়োগ নেই। যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের কাউকেই এখন পর্যন্ত আমরা দেখেছি তাদের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। তো সেটা শিক্ষার্থীদের মনে সংশয় তৈরি করেছে। তবে আমরা আশাবাদী একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আমরা পাবো, কারণ শিক্ষার্থীরা খুবই সচেতন। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে, আমরাও প্রশ্ন তুলছি, কিন্তু প্রশ্ন যেহেতু তুলেছি এটা সকলে আগে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা উচিত ছিল। কিন্তু এখন যেহেতু ভোটের একদিন বাকি আছে, সুতরাং এই সকল কথা বলে আর শিক্ষার্থীদের মনে শঙ্কিত করে শিক্ষার্থীদের লাভ নেই। সকলে ভোট দিতে আসুক, একটি সুস্থ সুন্দর পরিবেশে আমাদের ভোট গ্রহণ হোক। নন রেসিডেন্ট স্টুডেন্টরা যদি কালকে পরশু দিন 50%-এর বেশি অ্যাপিয়ার করেন, তাহলে যত ধরনের ভয় পাওয়া হচ্ছে এই ভয়গুলা কিচ্ছু টিকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯,৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ২০,৮৭৩ জন এবং নারী ১৮,৯০২ জন। আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ডাকসু নির্বাচন শুধু একটি ভোট উৎসব নয়, এটি একটি গণতান্ত্রিক চর্চা, নেতৃত্বের উত্থান এবং আগামীর বাংলাদেশ গড়ার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।